আজ আমি বানাবো পাবদা মাছের ঝাল। চলো কিভাবে বানাই দেখতে থাকো তাহলে ভিডিওটা, পুরো ভিডিওটা কিন্তু দেখো। নিয়ে নিলাম 2 চামচ মতন সাদা সর্ষে, তারপর নিয়ে নিলাম 5-7টা মতন কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে, টমেটো পাকা, চামচের 1 চামচ মতো কালো সর্ষে, এই চামচের 2 চামচ মতন পোস্ত, মানে জল দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব। মশলাটা দেখি রেডি হলো কিনা। এই মশলাটা রেডি। লবণ হলুদ সব মেশাবো। প্রথমে দিলাম লবণ, দেবো একটু হলুদ, ভাজার জন্য তেল দিয়ে দিলাম। মশলাটা দিকে রেডি হোক, এদিকে মাছটা ভাজতে থাকে। কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে, এবার এটা একটু সর্ষের তেল মাখিয়ে দেবো। এই মাছগুলো যেহেতু ফাটে তো ওর জন্য একটু তেল মাখাবো। তেলটা মাখিয়ে নিলাম যাতে একটু কম ফাটে, আর একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে ফেটে গায়েটায় না ছেটে। লবণ দিয়ে দিলাম তেলের ভেতরে, ভালো গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো ছাড়বো। মাছগুলো একটু ভাজতে দিয়ে দিয়েছি, একটু কড়াভাবে ভাজতে হবে মাছগুলো যাতে না ছেটে মাছগুলো ফেটে। মাছগুলো উল্টে দিলাম, ভাজা আমার হয়ে গেছে। এবার এক এক করে তুলে নেব। রান্না করা কত সহজ, তাড়াতাড়ি হয়ে যায় না। আমরা মশলা সব এখন মিক্সিতে দিয়ে দিই, আর আগে আমাদের মা ঠাকুমারা রান্না করতো শিলে বেটে। কিন্তু একটা কথা সত্যি, মিক্সির মশলার থেকে তোমার শিলে বাটা মশলার টেস্ট কিন্তু অনেক ভালো হয়, রান্নার স্বাদও অন্যরকম হয়। এটা আমার মত, আমার মনে হয়। যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, ফুটে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে কষাবো কিছু সময়। চলো মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার। তেল ছাড়া ছাড়া ভাব চলে আসছে মশলাটার থেকে। এবারে জল দিয়ে দেবো। কিন্তু আমি দিচ্ছি, মিক্সিতে জলটা আমি আর ফেললাম না। এবারে মাছগুলো মাছগুলো সব দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। ঝাল রান্না করা কিন্তু বেশি ঝামেলা না, ঝটপট হয়ে যায় রান্নাটাকে। খেতে ঢাকাটা তুলে দেখি এটা কি পরিস্থিতি। সুন্দর হয়ে এসছে মাছের। দেখো আমার একটা মাছও কিন্তু ভাঙেনি। এবার একটু চেখে দেখবো নুন টুন ঠিকঠাক আছে কিনা, নুন ঝালটা। এবার ঝালটা যে যা যেরকম খায় সে সেরকম দেবে, এটা ঝালের পরিমাণ তো বলা যায় না। ঠিকই আছে এটা। এবার আমি এটা নামাবো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে। কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। রেডি আমার পাবদা মাছের ঝাল। আমার এই রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক দিয়ে পাশে থেকো, আর কমেন্ট করো কিন্তু, কমেন্ট করতে ভুলবে না কিন্তু।